ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন উইথ বনশ্রী। আজকের ভিডিওতে আমরা সংবিধান সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। চলো তাহলে ভিডিওটা শুরু করি। ভারতীয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে কার নিরঙ্কুশ ক্ষমতার প্রাধান্য পরিলক্ষিত হয়? উত্তর হলো পার্লামেন্টের। পৃথিবীর কোন দেশে জনতার ভেটো দ্বারা সংবিধান সংশোধনের ব্যবস্থা রয়েছে? উত্তর হলো সুইজারল্যান্ডের। ভারতীয় সংবিধানের মোট কতগুলি ভাগ রয়েছে? 25টি। পৃথিবীর সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতির নিয়োগ সম্পর্কে উল্লেখ রয়েছে? 53 ও 54 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানে 53 ও 54 নম্বর ধারায় রাষ্ট্রপতির নিয়োগ সম্পর্কে উল্লেখ রয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী হতে গেলে সংশ্লিষ্ট ব্যক্তির কয়েকটি যোগ্যতা থাকা প্রয়োজন। যেমন তাকে ভারতীয় নাগরিক হতে হবে, তার বয়স 35 বছর হতে হবে, লোকসভার নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে, সরকারি চাকুরি অথবা কোনো লাভজনক পদে অধিষ্ঠিত থাকা চলবে না। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি এক নির্বাচক সংস্থা দ্বারা একক হস্তান্তরযোগ্য সমানুপাতিক প্রতিনিধিত্বের ভিত্তিতে নির্বাচিত হবেন। কত সালে ভারতবর্ষের কেন্দ্রীয় ক্যাবিনেট একটি পরিকল্পনা কমিশন গঠনের প্রস্তাব গ্রহণ করেন? 1950 সালের 15ই মার্চ। আমাদের পশ্চিমবঙ্গে মোট কতগুলো কর্পোরেশন আছে? 5টি। কলকাতা, হাওড়া, চন্দননগর, শিলিগুড়ি, আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে। ভারতীয় গণপরিষদে কত সালে কাজ শুরু হয়েছিল? 1946 সালে 9ই ডিসেম্বর ভারতীয় গণপরিষদের প্রথম বৈঠক হয়েছিল। অনেক আগেই গণপরিষদের ভাবনা ছিল, কিন্তু তা মান্যতা পায় 1946 সালের 16ই মে ক্যাবিনেট মিশন প্ল্যানে। জেলা পরিষদের কার্যকাল কতদিন? 5 বছর। জেলা পরিষদের কার্যকাল 5 বছর। পদাধিকার বলে যারা সদস্য তারা ছাড়া অন্যান্য সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন। কার্যকাল শেষ হওয়ার আগে কোনো সদস্য পদত্যাগ করতে পারেন। সদস্যদের পদচ্যুতও করা যায়। রাষ্ট্রপতির আহ্বানে সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? লোকসভার স্পিকার। সংবিধানের 108 নম্বর ধারা অনুযায়ী সংসদের যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার। স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন লোকসভার ডেপুটি স্পিকার বা রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান। সংবিধানের যুগ্ম তালিকায় কোন সরকারের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়েছে? কেন্দ্রীয় সরকারের। যুগ্ম তালিকায় কেন্দ্রীয় ও রাজ্য উভয় সরকারের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। যুগ্ম তালিকায় কোনো বিষয়ে কেন্দ্র ও রাজ্য একই সঙ্গে আইন প্রণয়ন করলে এবং রাজ্য আইন কেন্দ্রীয় আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হলে রাজ্য আইনের অসামঞ্জস্যপূর্ণ অংশটি বাতিল হয়ে যাবে এবং কেন্দ্রীয় আইনটি পুরোপুরি বলবৎ থাকবে। সংবিধানের কত নম্বর ধারায় অর্থ বিল আলোচিত হয়েছে? 110 নম্বর ধারায়। ভারতীয় সংবিধানের 110 নম্বর ধারায় অর্থ বিল আলোচিত হয়েছে। যে সকল পাবলিক বিল সরকারের অর্থনৈতিক দিকের সঙ্গে যুক্ত তাদেরই অর্থ বিল বলে। কোনো বিল তখনই অর্থ বিলে বলে পরিগণিত হবে যখন তার সঙ্গে নিম্নলিখিত বিষয়গুলির একটি জড়িত থাকবে, যথা কর বাতিল, আরোপ ছাড়, পরিবর্তন বা নিয়ন্ত্রণ, সরকার দ্বারা ঋণের নিয়ন্ত্রণ বা প্রতিশ্রুতি প্রদান, সঞ্চিত তহবিল বা আকস্মিক ব্যয়ের তহবিলের রক্ষণাবেক্ষণ এবং এত অর্থ জমা দেওয়া ও অর্থ তোলা, সঞ্চিত তহবিল থেকে কোনো ব্যয়কে অনুমোদনীয় ব্যয় বলে ঘোষণা করা বা এরূপ ঘোষিত ব্যয়ের পরিমাণ বৃদ্ধি করা। উপরিক্ত বিষয়গুলির সঙ্গে প্রাসঙ্গিক যে কোনো বিষয় এই অর্থ বিলের সঙ্গে
আলোচিত হয়। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অবশিষ্ট ক্ষমতা কোন সরকারের হাতে ন্যস্ত থাকে? কেন্দ্রীয় সরকারের হাতে। ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার তিনটি তালিকার মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতার বন্টন করা হয়েছে সংবিধানের 248 নম্বর ধারা অনুযায়ী। আর এই তিন তালিকার বহির্ভূত অবশিষ্ট ক্ষমতা সমূহ কেন্দ্রীয় সরকারের হাতে দেওয়া হয়েছে।